নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ডিএ মামলা রায়ের উপর ভিত্তি করে এবার রাজ্যের লক্ষ লক্ষ সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পাশাপাশি সমস্ত গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং সকল পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবং এই সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কি সেই আপডেটে কী বলা হয়েছে সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সমস্ত গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার প্রদান সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য সকল গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট নিয়ে অন্যতম ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে 5ই ফেব্রুয়ারি রায় প্রদান করা হয়েছিল সেই রায় অনুযায়ী এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং পেনশনারদেরকে বকেয়া ডিএ এরিয়া দেওয়া হয়নি এবং এই বিষয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স অর্থাৎ অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব অর্থাৎ অ্যাডিশনাল চিফ সেক্রেটারির সঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এখানে একটা আলোচনা হয়েছে এবং এই আলোচনায় জানানো হয়েছে যে সমস্ত গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির কর্মীদেরও বকেয়া পাওনা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে অর্থ দপ্তরের তরফ থেকে গত 13ই মার্চ অর্থাৎ বিগত সরকারের আমলে যে একটা অর্ডার জারি করা হয়েছিল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, যার মেমো নাম্বার ছিল 998F/P2, এই মেমো নাম্বারের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গত 13ই মার্চ 2026 রাজ্য সরকারের তরফ থেকে যে অর্ডার নাম্বারটি জারি করা হয়েছিল, যার মেমো নাম্বার ছিল 998, সেই মেমো নাম্বারে এখানে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির কর্মী এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার ব্যাপার প্রদানের ব্যাপারে এখানে উল্লেখ করা ছিল এবং ওই মেমো নাম্বারের উপর ভিত্তি করে যে আলোচনাটা হয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সেই আলোচনায় জানানো হয়েছে বিগত ওই 13ই মার্চ 2026 জারি করা ওই অর্ডারের উপর ভিত্তি করে এবার সমস্ত গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির কর্মীদের এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কর্মরত ছিলেন বর্তমানে অবসর নিয়েছেন এমন পেনশন বা তাদের ফ্যামিলি পেনশনারদেরকে এবার বকেয়া ডিএ এরিয়া রিলিজ করা হবে বা প্রদান করা হবে এবং এই ব্যাপারে রাজ্য সরকার এখানে পজিটিভলি এখানে অ্যাক্টিভ হয়েছেন বা উদ্যোগ নিয়েছেন। তাহলে বন্ধুরা, এক কথায় বলতে গেলে এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে একটা আলোচনা হয় এবং সেখানে যে সমস্ত গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং পেনশনাররা আছেন তাদেরকে এখনও পর্যন্ত বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট করা হয়নি। এই বিষয়ে যখন আলোচনাটা হয় তখন সেখানে জানানো হয় যে এই মেমো নাম্বারের উপর ভিত্তি করে এবার রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যত শীঘ্র সম্ভব এই সমস্ত সরকার প্রসূত যে সমস্ত কর্মচারীরা আছেন বা যে সমস্ত গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারীরা আছেন তাদেরকে এখানে ডিএ এরিয়ার প্রদান করে দেওয়া হবে এবং এই ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। তাহলে বন্ধুরা, গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার প্রদান সংক্রান্ত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে যে বিষয়টি বা আপডেটটি জানা গেছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।